মানুষ সত্য, তার উপরে কেউ নাই। এই মানুষকে সেবা করলে আল্লাহ পাক খুশি হয়। তাই সর্বধর্মের মানুষের জন্য আমি একটা আশীর্বাদ নিয়ে এসেছি। আশীর্বাদকারী ছবিটা দেখছেন, এখানে ধুতি পরা ছবিটা আমাদের দুই ভাইয়ের আছে। আর সাধু বাবারা দুই ভাই, আমাদের এই দুই ভাইকে অষ্টধাতুর আংটি বানানোর অনুমতি দিয়েছে। আর এই অনুমতিটা কেন নিয়েছে? সারা ভারতবর্ষে যে দৈব শক্তি আংটি বিক্রি হয়, দৈব শক্তির লাইসেন্স থেকে কবিরাজ নীলরতন বিশ্বাসদের, ওদের অনুমতি নিয়ে আমি এই আংটি বানিয়ে বিক্রি করি। আমি প্রতি বছর সাকসারের মেলায় আসি, এবারও এই মানুষের বানিয়ে দিচ্ছি, মানুষ উপকার পায়, মার্কেটে সুনাম আছে। আমি এই যে ধাতুটা দিচ্ছি, এটা লোহা, রাহুর কাজ করে। রাহু মানুষকে গ্রাস করি সব সময় বিপদে ফেলার চেষ্টা করে। রাহুর জন্য গমের পাথর ধারণ করা লাগবে না। যেমন একটা বাচ্চা ঘুমিস্থলী মায়ের আঁতের ঘরে লোহা নিয়ে রাখে, যেমন দেখি একটা ইয়ং ছেলে বিয়ে করতে গেলে মা সন্তানের হাতে একটা লোহা দেয়। কেন দেয়? যে আল্লাহ আমার সন্তান যাচ্ছে শুভ কাজে, রাস্তায় যেন কোনো বিপদ না ঘটে। সেই লোহাটা যতদিন থাকবে পথে ঘাটে বিপদ হবে না, সামনের দিনে বিপদ থাকলেই বিপদটা কেটে যাবে। লোহাটা রাহুর কাজ করে। এখান থেকে যে ধাতুটা দিচ্ছে এটা সীসা, শনির কাজ করে। শনি দশা খারাপ থাকলে মানুষের জীবনে ঝাঁটকাই করে, ঝাঁটকে ব্যয় হয়ে যায়। ঋণী ভাব থাকে, শনি গরুর জন্য এমেডিস বা নীলা পাথর ব্যবহার করা লাগবে না। আমি এখান থেকে যে ধাতুটা দিচ্ছি এটা 10টা মঙ্গল গ্রহর কাজ করি। অনেক কাজে মঙ্গল হবে, অমঙ্গল হবে না। এটা রাম কেতু গ্রহর কাজ করে। কেতু মানুষের জীবনে শুভ কাজ নষ্ট করে দেয়, রোজগারের লাইনটা নষ্ট করে দেয়, মানহানি সম্মানহানি, যত খারাপ কাজ আপনার দিয়ে হবে। শুভ কাজ শুভ থাকবে। কেতু গ্রহর জন্য কোনো পাথর ধারণ করা লাগবে না। আমি এই ধাতুটা লাস্টে দেবো, এটা পাড়া, এটা বৃহস্পতি গ্রহর কাজ করে। মন মস্তিষ্ক ঠান্ডা থাকে, ধাতু রোগ ভালো হয়, সময় ভালো যায়। একে চন্দ্র বইটি পড়েছেন, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। এটা দৈব শক্তি বলে প্রচার আছে। দৈব শক্তি যারা আবিষ্কার করেছিল তারা দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আমাদের হুকুম দিয়ে গেছে। তাই যারা বানাবেন এই দৈব শক্তি, যারা পরিবারে নিয়ে যাবেন, আমি সাকসার মেলায় আসি, বাবন পীরের মেলায় সকলের পীর, যারা পীরের দরবারে আসবেন আশপাশে একটু খেয়াল করে দেখবেন। আমি দৈব জোহর সরকার আছি। আমার কাছে সংসারের মঙ্গলের জন্য, জীবন গাড়ির বিপদ আপদ থেকে বাঁচার জন্য, আদম গাড়ির বিপদ আপদ থেকে বাঁচার জন্য একটা দৈব শক্তি বানাবেন। আল্লাহ পাক আপনার পাঠিয়েছে, এই 8টা ধাতুও পাঠিয়েছে মানুষের প্রয়োজনের জন্য। যদি আপনার বিশ্বাস হয়, সাকসার বাবন পীরের মেলায় আসবেন, সর্বধর্মের মানুষের পীর এখানে আসবেন। এসে আমি দৈব জোহর সরকার আমার কাছ থেকে একটা দৈব শক্তি আংটি নিয়ে ভিজে কাপড়ে ধারণ করবেন। আপনি আপনার ধর্মের দেবতার কাছে কামনা করবেন, কামনা করে এটা ধারণ করবেন। যতদিন আপনার শরীরই থাকবে, নবগ্রহের জন্য কোনো পাথর গাছ ব্যবহার করা লাগবে না। 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 9টা গ্রহ গাছ। এই আংটি আমি ছাড়া কোনো ব্যক্তি বানালে ডুপ্লিকেট হবে। সাধু বাবারা বলেছে আমি পেয়েছি বানানোর অনুমতি, আপনি অন্য জায়গায় বানাবেন, হবে? আপনি পৃথিবীর একটা মানুষ, আমিও একটা মানুষ। আমার সামনে আপনি এসেছেন, আমার কাছে আছে বানানোর অনুমতি, আপনি অন্য জায়গায় বানাবেন, হবে? তাই যারা আসবেন, যদি বিশ্বাস হয় একটা দৈব শক্তি আংটি বানিয়ে নিয়ে যাবেন আপনার শরীরের মঙ্গলের জন্য। এইটা ধারণ করলি গ্যাস ব্যথা ধাতু রোগ ভালো হয়, সময় ভালো যায়, বিপদ আপদ কাটে। বিশ্বাস হলে বানাবেন, না তো আপনি বানাবেন না। সবার জীবনের ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ হোক, সমস্ত ধর্মের মানুষের মঙ্গল হোক, মঙ্গল হোক। বিশ্বাস হলে বানাবেন, বিশ্বাস হবে না বানাবেন না। বিশ্বাস ভক্তি থাকলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়।
এই যে অষ্টধাতু গুলিটা বানালাম, এখন যদি তুলো রাশি থাকে তার মাথায় দেবো, এটা চেকে রাখতে পারবে না, ধুলোয় বসে পড়বে। 50 হাত দূরে হাত রাখবে, হাত টেনে আনবে, হাতের উপরে একজন ব্যক্তিকে দাঁড়াবে, দুজনকে টেনে আনবে। হাত যদি ধরে রাখে মানুষটা কিন্তু অজ্ঞান হয়ে যাবে। এটা দৈব, এটা একটা শক্তি আছে। এখন যদি কেউ পেটের ব্যথায় ছটফট করে, এটা গরম জলে ধুয়ে দেব, জলটা খাবে আর বলবে যেতে জাদু আছে। এই আংটির সাথে ফোন নম্বর, বাড়ির ঠিকানা দেই। এখানে আমি বহু বছর ধরে বানাচ্ছি। যাদের বিশ্বাস আছে 60-52 পীরের মেলায় আসবেন, এসে একটা দৈব শক্তি আংটি বানাবেন। দৈব আপনার শরীরের জন্য আমি বানানোর হুকুম পেয়েছি, আমার কাছ থেকে বানাবে, পরিবারের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। কোমরের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন, গাগতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন, একটা দৈব শক্তি অষ্টধাতুর গুলি বানান। দিন যায় তা গেড়ে যায় না। সব গাড়ির ব্রেক আছে, মানব গাড়ির কোনো ব্রেক নেই। মানব গাড়ির কোনো ব্রেক নেই, এটা দৈব ব্রেক। জ্যোতিষ বলছে 9টা গোড়ো গাছ। মানুষের বিপদ আপদ বালা মুসিবত রোগ পালা সব গোড়োর কারণ। মানহানি, সম্মানহানি, শত্রু বৃদ্ধি, কেস কাট্টা, সংসারিক অশান্তি, বাপ বেটায় অশান্তি, চুরি না করে চোর বদনাম, সম্মান পাবার যুক্ত মানুষ সম্মান পায় না, সব গোড়োর কারণ। গোড়ো গাছ দিন, ভালো থাকবেন। আপনি একজন মানুষ, আপনার জীবনের মূল্য আছে, আপনার জীবন অনেক সমস্যা আছে, আপনি একটা দৈব শক্তি ব্যবহার করুন। এই যে গুলিটা বানালাম, এটা কোনো স্বর্ণকার বানিয়ে দেবে না, 2-4 হাজার টাকা দিলেও বানিয়ে দেবে না। এটা বানালি বংশের ক্ষতি হয়, তাই কোনো স্বর্ণকার বানিয়ে দেয় না। আমি জোহর সরকার চলে যাব, আপনার যত টাকায় থাক, আমার কাছ থেকে না বানালে আপনি দৈব পাবেন না। এটা ধারণ করবেন কালো কাঠে দিয়ে, গোসল করে ভিজে কাপড়ে। জানলা তোমার সৃষ্টি ধাতু, আমি শরীরে ধারণ করছি, আমার শরীরটা সুস্থ থাকে যেন, যা রোগ আছে ভালো করে দিও, একটু অর্থ দিও, যেগুলো তোমার দরকার, শক্তি দিও, বুদ্ধি দিও, সচেতন রেখে দিও। তোমার সচেতন রাখবে, সামনে ধর একটা ধাক্কা লাগবে, হট করে সচেতন রেখে যাবে, ধাক্কাটা আর খাবে না। এটা দৈব শক্তি, বিচার করবে পাবে যে আমার শরীরে কি দোয়া আছে। সব গাড়ির ব্রেক আছে, মানব গাড়ির ব্রেক নেই। আমার কাছ থেকে না বানালি দৈব ব্রেক পাবেন না।